কাঁচা আম গাছে থাকতেই এই তেল ছাড়া আচারটি একবার হলো বাড়িতে বানাবেন। দেখেন আমগুলো প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এর ভেতরে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। জিরে, ধনিয়া, গোমরি আর মরিচ একসঙ্গে আমি গুঁড়া কুটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আমের সঙ্গে মাখিয়ে নিব। দেখেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে কিন্তু আমি কোনো প্রকারে তেল দিচ্ছি না। এখন এর মধ্যে আমের যে মাখাটা সেটা আমি দিয়ে নিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। আর দিয়ে নেব সামান্য পরিমাণে পানি, আমটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটুকু দিয়ে আমি ঢেকে রাখবো। দেখেন ঢেকে রাখার পর এরকম রেজাল্ট আসছে। দেখেন আমটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢেকে দিব না, কারণ আমটা আমি বেশি আওলাবো না, একটু আস্তে আস্তেই রাখবো। দেখেন আমটা প্রায় কিন্তু আমার রান্না করা হয়ে এসেছে, কোনো রকমের কিন্তু পানি নাই। আর দেখেন এটা কিন্তু খেতে টক ঝাল মিষ্টি। এই আচারটা কিন্তু অনেক দিন বাইরে থাকে। আর এটাতে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করিনি। আপনারা একবার হলেও বাড়িতে এই আচারটা বানাবেন। আর এটা খিচুড়ির সঙ্গে খেতে অনেক মজা।